আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে আবারও জানাই স্বাগতম। তো আজকে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই রাস্তাতে আমি যেহেতু বাইক ব্লগিং স্টার্ট করেছি, তো আমাদের গ্রামের আরও একটি রাস্তাতে বেরিয়ে পড়েছি। আজকে এই রাস্তাতে যাব এবং আপনাদেরকে দেখাবো রাস্তার পরিবেশটা। তো এই রাস্তাতে আমি অনেকবার গিয়েছি, যেহেতু আমার গ্রামের রাস্তা, অসংখ্যবার এই দিক দিয়ে যাতায়াত করা লাগছে আমার বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময়ে। তো এই রাস্তার ভিডিওটা এর আগে কখনো করা হয়নি, তো ভাবতেছি এই রাস্তাতে আজকে আপনাদের ভিডিওটা দিব এবং আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই রাস্তায় কিন্তু আমার অনেক ভালো লাগে চলতে ফিরতে। দেখেন রাস্তার দুই সাইডে সবুজের সমারোহ এবং সামনে দেখতে পাচ্ছেন যে সূর্যটা ক্যামেরা লেন্সে যখন উঁকি দিচ্ছে তখন কিন্তু অন্যরকম একটা ভিউ চলে আসতেছে। তো আমার কিন্তু ভালো লাগছে ভিউটা, তাই মিস করতে চাই নাই। তাই এখন আমি এই রাস্তাতে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন। আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি বাজিয়ে দিবেন। চলুন তাহলে আমরা সামনে আগাই এবং দেখতে থাকি এবং উপভোগ করতে থাকি এই রাস্তার সৌন্দর্য। তো এই রাস্তাটা কিন্তু আমাদের গ্রামের ভিতর দিয়ে সরাসরি রামা গাড়ি চলে গেছে। তো গ্রামের রাস্তায় কিন্তু অনেক রিস্ক থাকে, যেমন আপনারা পিছনে দেখতে পাইলেন যে হাঁস মুরগি আছে, আবার এরকম অটো ভ্যান সব কিছুই দেখে চালাইতে হয়, কারণ এই গ্রামের রাস্তায় কিন্তু অনেক রিস্ক থাকে। কারণ হুট করে গ্রামের রাস্তায় চলতে চলতে দেখবেন যে আপনার গাড়ির সামনে এসে কোনো হাঁস কিংবা মুরগি পড়ে গেছে, তখন কিন্তু আপনাকে বিপদে পড়তে হবে। যদিও আপনার কোনো দোষ থাকবে না, তারপরেও আপনারই দোষ নিতে হবে ঘাড়ে, কারণ যেহেতু আপনি মুরগি মারছেন, হাঁস মারছেন, সেক্ষেত্রে আপনাকে দায়ভার নিতে হবে। আর এসব গ্রামের রাস্তায় দেখবেন যে কুকুর, গরু, ছাগল এগুলো কিন্তু হঠাৎ করে আপনার সঙ্গে বাইকের সামনে পড়তে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে খুব সাবধান থাকতে হবে। আর গ্রামের রাস্তাগুলোতে বাঁক থাকে অনেক বেশি, আঁকাবাঁকা রাস্তা হয়, সেই বাঁকগুলোতে আপনাকে খুব সতর্কতার সাথে পার হতে হবে। কারণ দেখবেন যে হঠাৎ করে আপনি যাচ্ছেন, আপনার সামনের বাঁক থেকে একজন এসে আপনাকে মেরে দিবে। তারা হরানো দিবে না, কিছুই করবে না। তো এরকম পরিস্থিতি আমি অনেক কয়েকবার পড়েছি। তো দেখেন এই জায়গাটার পরিবেশটাও কিন্তু অসাধারণ লাগতেছে। তো আমি এটা পার হয়নি। এই গাড়িটাকে আপনাদের এলাকায় কি বলে অবশ্যই জানাবেন। তো দেখেন এদের কুকুর শুয়ে আছে। এইসব কুকুরই কিন্তু হুট করে দেখবেন যে আপনার সামনের চাকার সাথে বাড়ি খেয়ে আপনি পড়ে গেছেন। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে সব সময়ের জন্য। তারপরে যে এরকম ধরনের এখন যেহেতু ধানের সময়, দেখেন পোল লাইড়ে দিয়েছে, ধান শুকাচ্ছে রাস্তার উপর। এরকম এইসব জায়গায় কিন্তু অনেক রিস্কি। এটা যারা বাইক চালায় তারা সবাই জানে এই সব জায়গাগুলো অনেক রিস্কি হয়। তো আপনার গ্রামের রাস্তা বাইক চালাতে হলে এই জিনিসগুলো মাথায় রেখেই চালাতে হবে, করার কিছু নেই। আর গ্রামের দেখবেন যে একটু পরপরই বিভিন্ন, এই দেখেন মুরগি চলে আসছে, দেখেন মুরগি দৌড়াচ্ছে। এই মুরগিগুলো যদি আপনার গাড়ির নিচে পড়ে তাহলে কিন্তু আপনার খবর খারাপ আছে। আমার লাইফে আমি একদিন একটা মুরগি মেরেছিলাম আমার গাড়ি দিয়ে। আমি আসতেছিলাম, তো আস্তে আস্তে হঠাৎ করে একটা মুরগি এসে সামনের চাকার নিচেই পড়বে, কিন্তু আমি পার হয়ে আসি দেখে যে পিছের চাকার নিচে পড়ে গেছে। তবে ওখানে কেউ ছিল না আর আমি জানতাম না যে মুরগিটা কার। তো আমি চলে আসছিলাম। তো এরকম দুর্ঘটনা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার, খুব সাবধানভাবে চলতে হবে। অনেক সময় দেখা যায় যে আপনি সাবধানভাবে চলতেছেন তারপরে ওইগুলো হয়ে যায়। কারণ আর গ্রামের রাস্তায় বাঁকটা এত বেশি পরিমাণ হয়ে থাকে। এই যে এই বাঁকটা দেখতে পাচ্ছেন, এই বাঁকটা থেকে হুট করে যদি সামনে থেকে কোনো গাড়ি এসে যদি হর্ন না দিয়ে যদি বাঁক ঘুরতে লাগে তাহলে কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থেকেই যায়। দেখেন রাস্তার উপর মুরগি, এই মুরগি যদি গাড়ির নিচে পড়ে তাহলে আপনারা কি করবেন? দোষটা কাকে দেবেন? কাকেই দেবেন নেই। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ধরনের যদি ভিডিও চান আমার থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।